সিঙ্গাপুরে চিকিৎসাধীন হুসেইন মোহাম্মদ এরশাদের মৃত্যুর যে গুঞ্জন উঠেছে তা গুজব বলে উড়িয়ে দিয়েছে জাতীয় পার্টি। রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়ায় এবং লিভারের সমস্যার উন্নত চিকিৎসা নিতে গত রোববার সিঙ্গাপুরে যান সাবেক এই রাষ্ট্রপতি। বিরোধী দলীয় এই নেতার মৃত্যুর গুঞ্জনকে গুজব বলেছেন তার সাবেক স্ত্রী বিদিশা এরশাদও। আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি বিষয়টি জানান। ফেসবুক পোস্টে হুসেইন মোহাম্মদ এরশাদকে বাঁচতে দিতে অনুরোধ করেছেন বিদিশা। বিডি টাইমস পাঠকদের জন্য বিদিশা ইসলামের এরশাদের ইংরেজি অক্ষরে বাংলায় লেখা হুবহু পোস্টটি তুলে ধরা হলো। উনার আরো কিছুদিন বাঁচতে দিন। এফবিতে দেখেছি উনাকে মেরে ফেলেছেন। বিশ্বাস করুন উনি আরো কিছুদিন বাঁচতে চান আমাদের ছেলে এরিকের জন্য। উনি পৃথিবীতে এরিক ছাড়া বোধহয় আর কাউকে এত ভালোবাসেননি। আমিও সব মাতৃত্বের লড়াই করার পরও ছেলেকে বাবা থেকে আলাদা করতে পারিনি। বিদিশা লেখেন, সব থেকে বেশি ত্যাগ স্বীকার করেছি আমি আমার সন্তানকে কাছে না রেখে, চোখে না দেখে। তারপরও আমাকে পরম আনন্দ দেয় বাবা ছেলের খুনসুটি দেখে। কোনো শর্তের বন্ধন নেই। বাবা ছেলের বয়সের পার্থক্যের পরও তাদের মধ্যে আড্ডা ও বন্ধুত্বের সম্পর্ক চোখে পড়ার মতো। ছেলেকে স্কুলে দিয়ে ও নিয়ে আসে একজন বৃদ্ধ পিতা। ছুটির দিনে বাবা ছেলের একসঙ্গে ভ্রমণ। তিনি আরো লিখেন, রাতে এরিক ছাড়া উনি ঘুমাতে পারেন না একদম। তাই তো গত সপ্তাহে আমি যখন সিএমএইচ গেলাম দেখি নাস্তা করেন নাই, অপেক্ষায় আছে এরিকের। দুপুরে এরিক স্কুল থেকে ফিরলে লাঞ্চ করবেন বললেন। আমাকে সরি বললেন, অনেক অন্যায় হয়ে গেছে, আমার সঙ্গে যা সংশোধন করার উপায় নেই। তা অন্য প্রসঙ্গ। অনেক স্মৃতিচারণ করলেন তিনি। বলেই ফেললেন রাত জেগে এরিক নাকি বকবক করে, যা নাকি আমি করতাম এককালে। উনি চোখ বন্ধ করলে এরিক নাকি চোখ খুলে দেয়। বলে, আচ্ছা ড্যাডি, এইবার তাহলে একটা রবীন্দ্রসঙ্গীত শোনাই। কিন্তু তুমি তো ঘুমাবে না আমার আগে। গান করতে করতে এরিক নিজেই ঘুমিয়ে পড়ে। আমিও নাকি একই কাজ করতাম অনেক বছর আগে। সেদিন ওনার চোখে জল ছিল। জীবন মৃত্যুর এই শেষ সময়ে ওনার উপলব্ধিগুলো নিশ্চয়ই মিথ্যা না। বিদিশা এরশাদ আরো লিখেন, 40 মিনিট আমার হাত ওনার 2 হাত দিয়ে ধরে বসেছিলেন। চোখ দিয়ে ঝরছিল জল আমাদের দুজনেরই। আমাদের দুইজনের মধ্যে সময়ের গ্যাপটা অনেক বেশি হয়ে গেছে এতদিনে। তাই উনার জীবনের শেষ সময়ে আমি কোনো সেবা করতে পারলাম না। উনি বললেন আমি নাকি বেশি সোজাসাপটা, সাদাসিধে ছিলাম। লম্বা হয়েছি, বুদ্ধি হয়নি আমার। আমি আরো খুশি আছি অল্প বুদ্ধিতে সোজাসাপটা সিম্পল লাইফে। রাজনীতি, প্যাচ, ষড়যন্ত্র, টেনশন নিয়ে ঘুমোতে হয় না আমার। সততার সাথে স্বল্প পরিশ্রমে আমার ফাউন্ডেশনটা চালাই, তাতেই আমার শান্তি। দিনের শেষে রাতে এরিকের কথা মনে হলে মায়াকে বুকে চেপে ঘুমাই আমি। উনিও মায়াকে ভালোবাসেন। বললেন, তোমার মতো মা থাকলে বাবা দরকার নেই। আমি শুধু বললাম, আই উইশ আওয়ার ম্যারেজ ওয়াজন্ট সো ক্রাউডেড। উনি আমার গালে আলতো করে কাপা কাপা হাতে স্পর্শ করে বললেন, সরি। এরিক আছে, মায়া আছে তোমার পাশে। আমার মনে হয়েছে উনি আরো কিছুদিন বাঁচতে চান ওনার এরিকের জন্য শুধু। আমিও চাই আরো কিছুদিন নিঃস্বার্থ ভালোবাসা, আনন্দ উনি এরিকের কাছ থেকে নিয়ে যাক, যেটা একমাত্র এরিকই দিতে পারবে উনাকে। কারণ এরিক তো স্পেশাল চাইল্ড।